নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আজকে আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার ভিডিওটার টপিক হতে চলেছে যে যারা এখন ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকতে চলেছো তো তারা কোন কোন ব্রাঞ্চ নিয়ে তোমরা এগোতে পারো। তো আজকে যারা তোমরা আশা নিয়ে এসছো যে আমি এটা ফ্রেশারদের নিয়ে ভিডিও বানাবো, তো তোমরা পরের ভিডিওতে আসতে পারো। আজকের আমার এই ভিডিওটা শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকছে ইন ফার্স্ট ইয়ার তাদের জন্য। তো চলো আরম্ভ করা যাক। তো তোমরা যারাই ভাবছো যে কম্পিউটার সায়েন্স, আইটি এইসব ব্রাঞ্চ নিয়ে তোমরা বিটেক করে খুব বিরাট জায়গায় চলে যাবে একবারেই আফটার কমপ্লিটিং ইউর বিটেক, সেটা কিন্তু একদমই নয়। মার্কেট কিন্তু এখন ফর কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি খুব, বলবো কম্পিটিটিভ মার্কেট, খারাপ বলবো না, খুব কম্পিটিটিভ। যেখানে একটা পজিশনের জন্য 20টা ফ্রেশারকে নিতে হতো বা 200টা নেওয়া হতো, সেখানে এখন 20টার জায়গা 2জনকে নেওয়া হচ্ছে, 200টার জায়গা বলতে পারো 50 জন 30 জন নেওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে এখন, আগেই আমি বলেছিলাম, রাম শাম যদু মধু যাকেই দেখছি এখন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, যার জন্য এই অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে এখন। তো তোমরা কি নিয়ে পড়বে, আমি আমার এক্সপিরিয়েন্সে কিছু তোমাদেরকে গাইড করতে চাই। তো প্রথম ব্রাঞ্চ হলো তোমরা যেটা নিয়ে পড়তে পারো সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তার কারণটা কি, আমি এই ব্রাঞ্চটার কথা কেন বললাম? প্রথমত এই ব্রাঞ্চটা খুবই ভার্সাটাইল, এবং এই ব্রাঞ্চে তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমাদের আপকামিং যেগুলো বুমিং বা ফিউচার ইন্ডাস্ট্রিজ যেগুলো আসছে আমাদের ভারতে, যেমন ইভি ইন্ডাস্ট্রি, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, এসবে তোমাদের একটা ভালো এন্ট্রি হতে পারে, বা তোমরা এইসব ইন্ডাস্ট্রিতে নিজেদের অনেকটা ফাস্ট গ্রো করতে পারো কম্পেয়ার টু আইটি কনসাল্টিং, বা যেটা আইটি আউটসোর্সিং বলে, যেখানে ম্যাক্সিমাম ছেলেপিলেরা এখন প্লেস হয়। আশা করি তোমরা ব্যাপারটা একটু নিচে রিসার্চ করে দেখবে, আর যদি আরও ভিডিও লাগে আমি তো সবসময়ের জন্য আছি। এবার হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ছাড়া আরেকটা তোমরা যেটা পড়তে পারো সেটা হচ্ছে মেকাট্রনিক্স, যেটা মেকানিক্যাল আর ইলেকট্রনিক্স মিক্সড। তার কারণটা আমি কেন বললাম, স্পেশালি এই ব্রাঞ্চটাতে অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রচণ্ড ডিমান্ড আছে। তার কারণটা হলো, এখন আমরা জানি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে নট অনলি ফর অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স, অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে অনেক ইলেকট্রনিক পার্টসেরও কাজ থাকে। তো সেই সব ক্ষেত্রে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারদের অনেক হিউজ ডিমান্ড আসছে, স্পেশালি ইন ইভি সেক্টর। এবার আরেকটা ব্রাঞ্চ আমি বলতে পারি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা সবসময় জানি একটা এভারগ্রিন ব্রাঞ্চ, অ্যান্ড ইন ইভি ইন্ডাস্ট্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ভেরি হাই ডিমান্ড আসতে চলেছে, ডিউ টু ওখানে অনেক ইলেকট্রিক মোটরস থেকে শুরু করে আরও আরও বিভিন্ন রকম ইলেকট্রিক্যালের কাজ থাকে। তো সেই কারণে তো তোমরা যারাই ভাবছো যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, দ্যাটস গুড, আমি তোমাদের বলবো না তোমরা পড়ো না, বাট এইসব ব্রাঞ্চগুলোকে একটা কনসিডারেশন নাও পড়ার আগে। যদি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্টস, অ্যান্ড প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস ভিডিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কর্পোরেট গাইডেন্স বাই সাগ্নিক ঘোষ। তো আজকে এত অবধি, ধন্যবাদ।